তো বাবা, কেমন আছো বাবা? কতদিন তোমায় দেখিনি। তোমাকে কোনো দিন বলা হয়নি তোমাকে ছাড়া কতটা অসহায় লাগে। সেই কবে ছোটবেলায় তুমি তোমার বাবাকে হারিয়েছ, ঠাম্মিও অসুস্থ হলো, তুমি সব দায়িত্ব একা পালন করছো। তোমার কষ্টগুলো তুমি কোনো দিন কাউকে বুঝতে দাওনি। সেই কবে মাকে হারিয়েছি। তুমি অসুস্থ ঠাম্মি সাথে আমাদের দায়িত্ব হাসি মুখে নিয়ে চলেছ। বাবা, তুমি ভূপেন হাজারিকার গান খুব ভালোবাসতে। মাঝে মাঝে দেখেছি তুমি গুনগুন করে গান গাইতে। তুমি ফুটবল খেলতে ভালোবাসতে, কিন্তু তোমার 8টা 5টা ডিউটি, ভিড় বাস, আমাদের দায়িত্ব, অসুস্থ ঠাম্মি, এই সব কিছুর চাপে তুমি কোনো দিন তোমার ইচ্ছেগুলো প্রকাশ করনি। মুখ বন্ধ করে সব মেনে নিয়েছ। তোমাকে কখনো ক্লান্ত হতে দেখিনি বাবা। তুমি অফিস থেকে এসে আমাদের নিয়ে পড়াতে বসতে। পড়া হয়ে গেলে ঠাম্মিকে রামায়ণ পড়ে শোনাতো দিদি। দিদির চুল ছিল খুব বড়, দুপাশে মোটা বিনুনি, ফর্সা রং, দুলে দুলে রামায়ণ পড়তো। আর ভুল হলে তুমি ধরিয়ে দিতে। দিদিও ছিল অল্প বয়সী, কিন্তু সময় তাকে বড় করে তুলেছিল বয়সের আগেই। বাবা, তুমি মানুষ চিনতে শিখিয়েছ। তুমি অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছ, ভালো মন্দের বিচার করতে শিখিয়েছ। বাবা, জানো তো, অন্যায়ের প্রতিবাদ করাটা বড্ড কঠিন, তবুও কোথাও যেন শান্তি আছে। বাবা, তুমি রবীন্দ্রনাথ, নেতাজি, বিদ্যাসাগর, রামমোহন, গান্ধীজি, কাজী নজরুল এদের গল্প শুনিয়েছ, ভালোবাসতে শিখিয়েছ। আর অংশু আমার ভাই, ভাই শেখালো প্রথম বড় হয়ে যাওয়া। সময় তাকেও ছোটবেলাতে অনেক বড় করে তুলেছে। বাবা, জানো তো, এখন আমি অনুভব করতে পারি আমাদের কষ্টগুলোকে তোমার করে নিয়ে আমাদের মুখে শুধু হাসি ফুটিয়েছ। তুমি সারা জীবন নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে গেছো নীরবে। এখন বুঝতে পারি বাবা, মাকে ছাড়া বাবারা কতটা অসহায় হয়। বাবা, তুমি আমাদের জীবনের স্পেশাল পুরুষ, তুমি আমাদের হিরো। তোমার প্রণাম বাবা, নমস্কার।